চলমান যুদ্ধের মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি নিজেই জানিয়েছে, নিহত হওয়া ওই সাংবাদিকের নাম মোহাম্মদ উইশা। বুধবার গাজার পশ্চিম উপকূলে অবস্থিত আল রশিদ নামক রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ড্রোন হামলার পর উইশাকে বহন করা গাড়িটিতে আগুন ধরে যায়। গাজার সরকারি মিডিয়া থেকে পাওয়া তথ্য বলছে, অঞ্চলটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 262 জন সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে সাংবাদিক নিহত হওয়ার পর আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। উইশাকে লক্ষ্য করে চালানো এই হামলা আন্তর্জাতিক আইন ও রীতির চরম লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তারা। জেবিএস হোল্ডিংস লিমিটেড বুধবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 2018 সালে সাংবাদিকতায় যোগ দেওয়া উইশার ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এই পেশার সাথে যুক্তদের ভয় দেখানো এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার একটি পরিকল্পনা। এদিকে চলমান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যেই গাজায় বুধবার 4 জনের নিহত হওয়ার খবর মিলেছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট আল জাজিরার সাংবাদিক নিহত হওয়া সহ 4 জনের মৃত্যুর খবর জানিয়েছে। প্রতিবেদনে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, আল জাজিরার সাংবাদিককে বহন করা ওই গাড়িটিতে আরও কয়েকজন ফিলিস্তিনি ছিলেন, যারা এই হামলায় নিহত হয়েছেন।